দারুণ দারুণ। মানে এই গুড়টা খালে না সাধারণত আজ যে আমরা দোকানে গুড়টা পাই সেই গুড়টা কেউ কোনোদিন খাবে না। এই যে থেকে ঘর আসছি, ঘর আসার পথে দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে এখানে খেজুর গুড় পাওয়া যায়, বুঝলে? এই যে দেখো এখানে পিওর খেজুর গুড়। তো আমরা সবাই ভাবলি টুকুটুকু সকালে রুটি খেতে খেজুর গুড় নিয়ে যাবো। হ্যাঁ, এখানে খেজুর গুড় পাই। চলো দেখি ভিতর দিকে যাই, দেখি খুব সুন্দর সাজায় রেখেছে। দেখো মানবাজার এই চেপুয়া পেরিয়ার পরে দেখতে পাবে, চেপুয়া থেকে পেরিয়ায় মানবাজার যাওয়ার যে মাঝটাতে ফাঁকা আছে মাধবপুরের পাশে, সেইখানে খুব সুন্দর ফুলের গেট দিয়ে সাজায় রেখেছে। আমরা ভাবলি যে প্রথম ওখানে বিয়াগত্তর প্যান্ডেল বটে, তারপর দেখছি না এখানে খেজুর গুড় পাওয়া যায়। ওখানে একটা পোস্টার লাগা আছে, দেখছো পোস্টারটা দেখে আমরা দাঁড়ালি এখানে যে খেজুর গুড় পাওয়া যায়। তো চলো দেখি কেমন খেজুর গুড় পাওয়া যায়, আমরা টুকুটুকু নিয়ে যাবো সকালে রুটি খাতে। চুলুয়াটা বুঝলে, আমাদের বাসায় বলে চুলুয়া, এরা জানি না কি বলে। তার আয় দেখো ওই নৌকাটা এখানে চাপায়, বুঝলে? এই নৌকাটার উপরে ওই যত যে ওই সেই খেজুর গাছে আড়ি টাঙ্গা আছে, এখানে পাশা বসা আছে, দেখতে পাচ্ছ খেজুরের তাড়ি দিয়ে আছে, সেইটা মানে রসটা আর কি। তো খেজুরের রসটা ওই গাছটার থেকে আনি নিয়ে আর এই ইয়াতে এই ওইতে ঢালার পরে এইখানটা ইয়া করে এইটা চাপায়। আর নৌকাটা চাপার পরে ওইদিকে যে কাঁটালা দেখতে পাচ্ছি, ওই কাঁটালা নিয়ে ওরা জ্বালিয়ে পুরো একদম আগুনে দাও দাও করে একদম ওটা বলকায় আর কি, যেটা বলে বলকার পরে সেইটা একটা গুড় তৈরি হয়। সেই গুড়টা খেজুর গুড় নামে পরিচিত, বুঝলে? তো সেই গুড়টা খাতে এত টেস্ট, মানে শীতকালে এই গুড়টা সাধারণত পাওয়া যায়, বা মানে ওই সেই সময়টা রসটা বেশি বেরিয়ে তো খেজুরের, তো এই সময় আর কি বেনায়। তো শীতকালে খাতে এত ইন্টারেস্ট লাগে গুড়টা যে বলে বোঝাতে পারবো না। তো আমরা আজকে রাস্তায় যেহেতু আস্তে আস্তে পাই গেলি দেখা যায় এখানে খেজুর গুড় পাওয়া, তাহলে আমরা ভাবলি যে এখান থেকে নিয়ে যাব। তো দেখি এখানে দাদারা এখন একটু ব্যস্ত আছে, ওরা আসছে বললে 5 মিনিট ওয়েট করতে। তো আমরা এইদিকে তফকে দেখি গুড়ের ইয়াগুলো দেখছি, এটা এখনো তাতলে আছে। দেখো একটু আগে মনে আছে হয়তো বলকানছে গুড়, এই যে দেখতে পাচ্ছি এখন এটা মোটামুটি মানে মানে গরম আছে, অতটা গরম নাই তবে আছে গরম এখন। সকাল দিকে হয়তো ফুটাইছিল। এই যে দেখতে পাচ্ছে এই হাঁড়িগুলো টাঙ্গা থাকে, সব পুরো গাছে খেজুর গাছে টাঙ্গা থাকে। ওই কাটিয়ে কাটিয়ে গাছগুলোকে এগুলো টাঙ্গিয়ে রেখেছি। এগুলো দেখতে পাচ্ছে বন্ধু, এইগুলো হাঁড়িগুলো ভরে যায়, জায়গা রাখতে হয়তো চুলিয়া রাখে যায়। তো সকালে একদম ভর্তি হয়ে থাকে, ডাব্বায় মনে হয়তো 300-400 গাছে একদম চুলিয়ে আর এগুলো টাঙ্গা আছে। সেগুলা ওই সকালবেলায় নিয়ে আসে, আইনে আর বলকা আর গুড় তৈরি। তো চলো গুড়টা কেমন ওটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা শেষ তক দেখতে থাকো। এটা দিয়ে ছাইটা বেরিয়ে যায়, বুঝলে? এটা দিয়ে যত যদি ছাইটা থাকে অটোমেটিক এটা দিয়ে বেরিয়ে যায়, তারপরে তুলে সাইড করে রেখে দিই। আর এইটা হচ্ছে দাদাদের বেডরুম, দেখতে পাচ্ছ? দাদারা বাইরের থেকে এসেছে বিজনেস করতে লেগে। যাই হোক ভালো, আমাদেরকেও মানে একটা ভালো জিনিস খাবার আমাদেরকে উপহার দিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সাজাচ্ছে, মানে এইটাকে বলে বিজনেস প্ল্যান, বুঝলে? মানে একটা আকর্ষণীয় কীভাবে করতে হয়, মানুষের আকর্ষণ হয় দূর থেকে। এত সুন্দর সাজাচ্ছে দেখো, মনে হবে না যে এটা মানে হয়তো কিছু দিনের জন্য, মনে আছে যেমন একদম পারমানেন্ট এখানে এনারা এসেছে। এতে এনাদের বেডরুম আছে এখানে, এখানে রান্না বান্না এখানে করে। তো দেখতে পাচ্ছি আমরা দাদার সঙ্গে আমরা তো গুড় লিবো, তার আগে দাদাদের কাছ থেকে একটু পরিচয়টা নিয়ে নেবো, কোথা থেকে এসেছো দাদারা। তো দাদা একটু বলো তোমার পরিচয়টা বলো, কোথা থেকে তোমরা এসেছো? আমাদের বাড়ি হচ্ছে দাদা ইনপুর থানা। বাইরে থেকে এসেছো? আমাদের বাড়ি হচ্ছে ইনপুর, ঠিক আছে? আর মানে আমাদের বাড়ি গৌরবাজার ইনপুর থানা। ইন্দপুর থানা, ওটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইন্দপুর থানাতে বাড়ি দাদাদের। তো এখানে কতদিন আগে আসা? প্রায় 3-4 মাস। 3-4 মাস হয়ে গেল। 3-4 মাস ধরে মানে ওই খেজুরের রস ইয়া করে গুড় তৈরি করা আছে। হ্যাঁ, তো যাই হোক দাদারা অনেক দূর থেকে এসেছে, ইন্দপুর থেকে এসেছে। তো যাই হোক আমাদেরকে একটা ভালো জিনিস উপহার দিচ্ছে। যাই হোক মানে খেজুর গুড় এটা মানে সাধারণত আমরা হয়তো আমাদের এদিকে লোকে বেশি বানাই নেই, যদিও বানাইতে হয়তো রেয়ার কিছু জন তাড়ি হিসেবে খাই গ্রীষ্মকালের সময়, শীতকালে আমরা পাই না গুড়টা। তো গুড়টা আমাদেরকে খেতে সত্যিই খুব ভালো লাগে। আমরা আরও মাঝে মধ্যে নিয়ে গেছি, এখান থেকে না হয়তো অন্য জায়গা থেকে নিয়ে গেছি। তো তোমাদেরকে পাই অবশ্যই ভালো লাগলো, আমাদেরকে রাস্তায় যেহেতু পালি। তো দাও আমাদেরকে গুড় দাও। চলো, ডাব্বা আছে তোমাদের? তোমরা কতজন আছো? 3 জন। 3 জন আছো তোমাদের? না ডাব্বা তো আমরা আনি নি, ডাব্বা তোমাদের কি লাগবে? কতটা করে নেবে? চলে এক ডাব্বার একটা ভাগ দিলে আপনাকে আমাদেরকে 2 কিলো দাও। তো আমরা আজকে দেখো 2 কিলো দাদা কটা দিয়ে দিলি, দাদা এখন ভালোটাই দিবে তবে। হ্যাঁ ঠিক আছে, একদম অরিজিনালটাই দিবে। মানে অনেক সময় কি হয় বলো না, আমাদের পাড়া গ্রামে দেখি যে বিক্রি করতে নিয়ে যায়, তো ওনারা কি করে না ওই মিক্স গুড়টাকে আর কি ভেজাল করে, মানে ওরা হয়তো মিষ্টির রসকে দিয়ে আর কি মিক্স করে আর দিয়ে দেয়। তো আমরা এইখান থেকে নিয়ে যাই যেমন অরিজিনালটাই পাই আর কি। দেখতে পাচ্ছি গুড়টা একদম পুরা কি বলে সেই ইয়া তেলের মতো।
তো যাই হোক আমরা দেখতে পারি যে এখানে মানে একটু গরম আছে, তাইলে একটু বলি ঠান্ডা হোক। তারপরে তো কি গুড়টা এখানে কতটা গুড় প্রতিদিন মোটামুটি তৈরি হয়? প্রায় 2 দিন। 2 টিন প্রতিদিন, প্রায় 2 টিন মতো এখানে এনারা গুড় তৈরি করে। গুড়টা এখানেও কিছু কিছু সেল হয় না, আর বাকিটা সব চলে যায় এদিকে বাঁকুড়াতে না? বাঁকুড়া, বারাসাত, হুগলি, বর্ধমান। এই গুড়টার তো ডিমান্ড আছে চারিদিকে, কেন এটা তো সাধারণত সবসময় পাওয়া যায় না, শীতকাল ছাড়া পাওয়া যাবে ওখানে। তো আমাদেরকে একটু টেস্ট করা কেমন লাগছে, একটু আমরা টেস্ট করিলি। হ্যাঁ, আমরা না টেস্ট করে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের প্যাকিং হয়ে গেছে। তারপরে দাদা বললো তো একটু আমরা নাই বলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এখন চায়ের মতো টেস্ট করে দেখছি কেমন লাগে। দারুণ দারুণ, মানে এই গুড়টা খালে এমনি মানে সাধারণত আজ যে আমরা দোকানে গুড়টা পাই, সেই গুড়টা কেউ কোনোদিন খাবে না। এই যে গুড়টা যদি সবদিন পাই, তো যাই হোক এটা তো সবদিন পাওয়া যাবে না, এই সিজন ছাড়া এটা পাওয়া যাবে না। তাহলে অতএব এই সিজনে যেহেতু আমরা পাইছি, এটা মিস করবো না কখনোই। ওই জন্য আমরা ভাবলি যে এখান থেকে নিয়ে যাবোই। তো আমাদের অলরেডি প্যাকিং হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, একটু গরম আছে, একটু আগে হয়তো এটা নামাইছে। তো তারপরে আমরা নিয়ে যাব গুড়টা। দারুণ দারুণ, এটা তো কি কোনো মিস করা হয়? না দাদা না। একদম পুরো ন্যাচারাল নাই? আচ্ছা যাই হোক, না না পুরাটাই ন্যাচারাল, কোনো মানে গ্যাসও নাই, পুরা একদম ওই গাছের এই কাঠ, গাছ থেকেই রস আর গাছের এই পাতা দিয়ে সমস্ত কিছুটা। এই যে দেখতে পাচ্ছি দাদা ঘরগুলো পুরো একদম ওই খেজুর গাছের পাতা দিয়ে উড়ে আছে। তো যাই হোক, তারপরে এখন কতদিন থাকা যাবে মোটামুটি শীতকালটা পুরাটাই? মোটামুটি মাঘ মাস পর্যন্ত। মাঘ মাস না? শীতকালটা পুরাটাই। শীতকালটা পুরাটাই না, তারপরে একটু কমে যায় না, আর বেড়ে নেই। আচ্ছা, আর প্রতি বছর তো এই এলাকায় হয়তো বিভিন্ন জায়গায় যাওয়া হয় যেগুলোতে গাছ বেশি পাওয়া যায়। যাক, আমাদের দিকেও যাবে মাঝে মধ্যে, যদি উপর দিকে আরো পেরিয়ে পাই, এরপর তো এত দূর আসিছ, এরপর আরো 1-2 কিলোমিটার পেরিয়ালে আমাদেরকে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আসবো, আরো পরে দেখা হবে মাঝে মধ্যে। তো আমাদের খেজুর গুড় নিয়ে আজকের মতো হলো, এরপরে আরো কোনোদিন আমরা দাদা আসবো, যদি আমাদের প্রয়োজন এটা সকলে আমরা আসবো। এখন দাদারা মাঘ মাস তক বলছে আছে। তো যদি তোমরা কেউ খেজুর গুড় নিতে চাও, তো এই দুলালডি, এই চাপুয়া আর মানবাজারের মাঝামাঝি যে এই মাধবপুরের বাইপাসটা যেটা আছে না, মাধবপুরের পাশেই একদম মেন রোডের একদম একদম মেন রোডে আপনারা যদি আসেন, বাঁ দিকে ভাইলে ভাইলে আসবেন, মানে দুয়াশিনী দিক থেকে আসতে বাঁ দিকে, আর মানবাজার দিক থেকে আসতে ডান দিকে তাকাই তাকাই আসবেন। খুব সুন্দর একটা প্যান্ডেলের মতন সাজানো আছে। তো যদি কারো খেজুর গুড় দরকার হয়, দাদার কাছে চলে আসবে। দাদারা মানে গুড়টা সত্যি খুব সুন্দর, আমরা টেস্ট করে দেখলি, এত সুন্দর গুড় আমি মানে খেজুর গুড় আগে কোনোদিনই খাই নাই। তো যাই হোক, ঠিক আছে দাদা, আমরা আজকের মতন তাহলে দেখুন। তো আজ দেখো দাদা আমাদেরকে রেডি করে দিল গুড়টা, এখন আপাতত নিয়ে আমরা যাচ্ছি। তাহলে দাদা ঠিক আছে, ঠিক আছে। দেখা হবে কারো পরে আসবো না, চলো।